আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা বের করার ম্যাজিক্যাল কিছু শর্টকাট দেখব। একেবারে মুহূর্তের মধ্যে তুমি দেখেই শতকরা বা পার্সেন্টেজ বের করে ফেলতে পারবা। আসো আমরা টেকনিকগুলো দেখি। মনে করো তোমাকে বলা হলো যে 6-এর 4% কত। তো এইরকম যদি দেওয়া থাকে যে এত এর এত পার্সেন্ট কত, এইরকম সময়ে তুমি যেই দুটো সংখ্যা দেয়া আছে এই দুটো সংখ্যা যদি তুমি মুখে মুখে গুণ করতে পারো, এখানে 6 আর 4 গুণ করলে 24 হয়, এটা তো আমি মুখে মুখে গুণ করতে পারি, 4 6 24, তুমি জাস্ট মুখে মুখে গুণ করে দিবা 24, তুমি গুণ করে এখানে লিখে ফেললা। লিখে ফেলার পরে তোমার কাজ হচ্ছে জাস্ট 2 ঘর আগে, ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাবা। এই যে 4 আর 2 এর আগে একটা তুমি দশমিক বসাচ্ছ, ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাবা, তোমার অ্যান্সার চলে আসছে 0.24, মানে 0.24। এটাই তোমার অ্যান্সার। দশমিকের আগে কিছু না থাকলে আমরা শূন্য বসাই, তাহলে 0.24, এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক, তাই না? আমরা এইভাবে করে ম্যাজিকগুলো বের করে ফেলি, ম্যাজিক্যাল পদ্ধতিতে বের করে ফেলি। মনে করো তোমাকে আমি বললাম যে 8-এর 8% কত, কি পারবা না? এখন ম্যাজিক্যাল পদ্ধতিতে তাড়াতাড়ি বের করে দেখি কত হবে। 8 আর 8 গুণ করলে 64, তারপরে 2 ঘর আগে একটা দশমিক, তার আগে কিছু নাই সেই জন্য একটা আমি শূন্য বসাচ্ছি, 0.64, এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক্যাল পদ্ধতিতে এভাবে করে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। আসো মনে করো আমি যদি এভাবে করে দেই যে 2 এর 4% কত, 2 এর 4% কত, 2 এর 4% কত? পারবো না? 2 আর 4 গুণ করতে পারি, 4 দুগুণে 8, কিন্তু এখন কথা হচ্ছে আমার তো 2 ঘর আগে দশমিক বসানোর কথা, কিন্তু এখানে কয়টা অঙ্ক আছে? একটা। তাহলে একটা যেহেতু অঙ্ক আছে, তুমি 2 ঘর আগেই দশমিক বসাতে হবে, তাই একটা শূন্য বসাই দিব, 0.8 লিখে ফেলবো। তার আগে আমি দশমিকটা বসাবো, যেহেতু সবসময় 2 ঘর আগে দশমিক বসবে, গুণ করে 2 ঘর আগে দশমিকটা বসবে। তার মানে 4 দুগুণে 8, যেহেতু একটা ঘর আছে তার আগে একটা শূন্য বসিয়ে তার আগে দশমিকটা বসাবো, 0.08, এটাই তোমার অ্যান্সার। দশমিকের আগে কিছু নাই জন্য তুমি একটা শূন্য বসাই দিবা, তাহলে 0.08, এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক, তাই না? আমরা কিন্তু এইভাবে করে খুবই তাড়াতাড়ি বের করে ফেলতে পারি। আসো আমরা আরো কিছু প্র্যাকটিস করি। এখন তোমাকে আমি যদি বলি যে এরকম যদি পরীক্ষায় আসে, ধরো কিছু শতকরা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। ধরো তোমার আসছে যে 35-এর 35%, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, এরকম আসে পরীক্ষায়। অথবা আসতে পারে যে 85-এর 85% কত, এরকম পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অথবা আসতে পারে যে ধরো 65-এর 65% কত, এরকম কিছু কোশ্চেন আসলো তোমার। তো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং তোমরা ম্যাজিক্যাল পদ্ধতিতে কিভাবে বের করতে পারো সেই শর্টকাটটা আমি তোমাদেরকে বলছি। তো এমন যদি আসে যে এমন 2 অঙ্কের সংখ্যা যার শেষে 5 আছে এবং দুটেই একই সংখ্যা, যে 35-এর 35%, 25-এর 25%, 15-এর 15%, 75-এর 75%, যেইটার লাস্ট ডিজিটগুলোতে কি আছে বলো তো? 5 আছে। এরকম 2 অঙ্কের সংখ্যাগুলো যেগুলো যদি তোমাদের একই সংখ্যা দুটার এখানে তুমি যদি দেখতে পাও, তুমি ম্যাজিক্যাল পদ্ধতিতে পার্সেন্টেজ বের করে ফেলতে পারবা। কিভাবে? দেখো, তুমি প্রথমে করবা কি, এই যে 3 যে আছে, এই 3-এর সাথে তার পরের ডিজিট, 3-এর পরের সংখ্যাটা কত? 3-এর পরের সংখ্যা হচ্ছে 4, তাহলে 3 আর 4 গুণ করবা, 3 আর 4 গুণ করলে হচ্ছে 12, তারপরে একটা দশমিক বসাবা, তারপরে 5-এর 5 আর 5 গুণ করলে 25 বসাই দিবা, তার মানে 12.25, এটাই তোমার অ্যান্সার। পুরাই মজা, তাই না? একেবারে মজা করে কিন্তু এইভাবে করে আমরা বের করে ফেলতে পারবো। আসো আরেকটা প্র্যাকটিস করি। কি, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, লাস্ট ডিজিট 5 হতে হবে এবং দুটাই একই সংখ্যা হতে হবে, যে এটা 85 হলে এটাও 85, এরকম হতে হবে। তো কি করব আমরা? করব সেটা হচ্ছে এই যে এইখানে যে 8 আছে, 8-এর পরের সংখ্যাটা হচ্ছে 9, 8 আর 9 গুণ করে দিব, 8 আর 9 গুণ করলে কত? 8 9 72, তারপর একটা দশমিক বসাবো, লাস্টে হচ্ছে 5 আর 5 গুণ করলে 25, 72.25, এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক্যাল পদ্ধতিতে এইভাবে করে কিন্তু তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা। আসো আরেকটা আমরা প্র্যাকটিস করি। মনে করো এখানে কি আছে, এখানে কি আছে যে 65 গুণন 65, লাস্ট ডিজিট 5 আছে এবং দুটাই 65, যেহেতু আমরা একই পদ্ধতিতে করতে পারবো। এখানে 6 আছে, 6-এর পরের সংখ্যাটা কত? 7, 6 আর 7 গুণ করলে 42, তারপর একটা দশমিক বসায়
5 আর 5 গুণ করলে 25, 42.25, এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক, তাই না? ম্যাজিক্যাল পদ্ধতিতে এইভাবে করে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্ট করো তো যে তোমরা নিজেরা এইটা এখন তোমরা পারবা কিনা, যে 95 এর 95%, 95 এর 95% কত, ম্যাজিক্যাল পদ্ধতিতে বের করে ফেলতে পারবা কিনা, এটা তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। তো আসো আমরা আরো কিছু ট্রিক শিখি। এখন যে কোনো দুইটা সংখ্যা যদি থাকে, যে কোনো দুইটা সংখ্যার আমি গুণ একেবারে তাড়াতাড়ি কিভাবে করে সেটার আমি ট্রিক শিখিয়েছিলাম। যে মনে করো 32 গুণন তোমার দেওয়া আছে ধরো 21, এটা তুমি তাড়াতাড়ি কিভাবে করে গুণ করতে পারবা সেটা আমি শিখিয়েছিলাম তোমাদেরকে। প্রথমে লাস্ট দুইটা ডিজিট গুণ করবা, 2 গুণন 1 ইকুয়াল হচ্ছে 2। তারপরে হচ্ছে এই যে দেখো, এইটার সাথে এইটা গুণ করবা, এইটার সাথে এইটা গুণ করবা, মানে ফার্স্টেরটার সাথে এইখানকার ফার্স্টেরটার সাথে এখানকার লাস্টেরটা আর মাঝখানেরটা গুণ করে যোগ করে দেওয়া। তাহলে 3 গুণন 1 করলে 3, 2 গুণন 2 করলে 4, 3 ওকে 3, আর 2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, এখানে 7, এবং লাস্টে এই 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। এই তো এটা, এই গুণের প্রসেসটা তোমাদের মনে আছে কিনা, এটা আমি ওই যে রংধনু প্রসেসের যে গুণ, এটা আমি শিখিয়েছিলাম। মনে করো তোমাকে আমি বললাম যে 72 এর 22% কত। তো 72 এর 22% কত, এটা যদি বের করতে হয়, দেখো তো এখন কি দুইটা সংখ্যা আছে না, দুইটা সংখ্যা তোমাকে গুণ করতে হবে। এখন এই দুইটা সংখ্যা গুণ করার পর কি জানি করতে হয়, নরমাল প্রসিডিওর মনে রাখবা। যখনই এইখানকার সংখ্যাগুলো গুণ করবা, গুণ করার পর 2 ঘর আগে একটা দশমিক বসাবা। এই তো এখন গুণ করাটা, তোমার তাড়াতাড়ি গুণ করাটাই হচ্ছে আসল কাজ। তাড়াতাড়ি গুণ করতে হলে লাস্ট ডিজিট দুটো আগে গুণ করি, 2 আর 2 গুণ করলে 4, তারপরে হচ্ছে ফার্স্টের সাথে লাস্ট, তারপরে 7 দুগুণে 14, এবং মাঝখানে দুইটা গুণ, 14 আর 2 দুগুণে 4, 14 আর 4 যোগ করলে হচ্ছে 18, 18 8, হাতে থাকলো 1, এবং 7 দুগুণে 14 আর 1 হচ্ছে তোমার 15। এটা হচ্ছে তোমার গুণফল। এইটা এত তাড়াতাড়ি যদি তুমি বের করে ফেলতে পারো তাহলেই তোমার কিন্তু কাজ শেষ। আবার বলি এই গুণটা কিভাবে করলাম, লাস্ট ডিজিট এবং লাস্ট ডিজিট 2 দুগুণে 4, তারপরে কি এইটার ফার্স্টেরটার সাথে লাস্টের ডিজিট এবং মাঝখানে দুইটা গুণ করে যোগ করে দেওয়া, 7 দুগুণে 14 আর 2 দুগুণে 4, 14 আর 4 যোগ করলে হচ্ছে 18, 18 আর 8 হাতে থাকলো 1, আর লাস্টে হচ্ছে এই যে ফার্স্টের দুইটা গুণ করে এই 7 দুগুণে 14 আর হাতের 1 মিলে হচ্ছে 15। এইটাই হচ্ছে কাজ, তাই না? আমরা খুবই তাড়াতাড়ি কিন্তু গুণটা করে ফেলতে পারলাম। এখন কি করব, জাস্ট 2 ঘর আগে একটা দশমিক বসাই দিব, তার মানে 15.84, এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক, দেখো পুরাই ম্যাজিক। এভাবে করে কিন্তু তুমি গুণ করে ফেলতে পারবা। আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করো তোমাকে আমি বললাম যে 34 এর 13% কত, 34 এর 13% কত, পারা যাবে না? সবাই পারবা একেবারে মুহূর্তের মধ্যে। বলো তো কিভাবে করবা, সবাই পারবা। প্রথমে কি লাস্ট ডিজিট 3 এ 4 12, 12 2 হাতে থাকলো 1, হাতে থাকলো 1। এইবার ফার্স্টের থেকে লাস্টেরটা, ফার্স্ট আর লাস্টেরটা গুণ, 3 3 9, এবং মাঝখানে দুইটা গুণ করলে 4 ওকে 4, 9 আর 4 যোগ করলে হচ্ছে 13, 13 আর হাতের 1 মিলে হচ্ছে 14, 14 4 আবার হাতে 1, এবং ফার্স্টের দুইটা যদি গুণ করো 3 ওকে 3 আর হাতের 1 মিলে হচ্ছে 4। এই তো 442 আসছে গুণ করলে। এরপরে জানি কি করতে হবে, সবাই আমরা জানি, কিন্তু কি করতে হবে, ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাই দিব। পুরাই মজা, জাস্ট 4.42, এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক্যাল প্রসেসে এইভাবে করে কিন্তু তুমি পার্সেন্টেজ বের করে ফেলতে পারবা, তাই না? তো এই রিলেটেড আর একটা আমরা প্র্যাকটিস করি, তারপরে এর পরের টাইপে আমি যাব। মনে করো তোমাকে আমি যদি বলি যে 41 এর 52% কত, 41 এর 52% কত, কি করব, একই প্রসেস, এই দুটো গুণ করব, তারপরে 2 ঘর আগে একটা দশমিক বসাই দিব। এই তো, তাই না? আমরা জাস্ট এই কাজটা করব। তাহলে একই লাইনে গুণ করতে গেলে কি করতে হয়, এই যে লাস্ট দুইটা ডিজিট আগে গুণ করতে হয়, 1 আর 2 গুণ করলে 2, তারপরে হচ্ছে ফার্স্টেরটার সাথে লাস্টেরটা, মানে 4 গুণন 2, 4 দুগুণে 8, আর 5 ওকে 5, 8 আর 5 যোগ করলে হচ্ছে 13, 13 3 হাতে থাকলো 1, ফার্স্টের দুইটা ডিজিট 4 আর 5 গুণ করলে 20, হাতের 1 মিলে হচ্ছে 21। এখন কি করব সবার মনে আছে কি করতে হয়, লাস্টের থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাই দিব, 21.32, এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক, কিন্তু একেবারে ম্যাজিক্যাল প্রসেসে তুমি এইভাবে করে পার্সেন্টেজ গুলো বের করে ফেলতে পারবা। তো আসো আমরা আরো কিছু টেকনিক শিখি। মজার টেকনিকটা হচ্ছে যে
ধরো তোমাকে আমি যদি বলি যে 20-এর 600% কত, 20-এর 600% কত। এখানে টেকনিকটা আমি যেটা বলছি সেটা ভালো করে মনোযোগ দিবা, ভালো করে মনোযোগ দিবা, ভালো করে মনোযোগ দিবা। সেটা হচ্ছে যদি এত শূন্য দেখো তুমি, একটা, দুইটা, তিনটা, চারটা, দুইটা মিলে মোট কয়টা শূন্য আছে, এরকম অনেক যদি তুমি শূন্য দেখো, তুমি যেই কাজটা করবা এই শূন্যগুলা বাদ দিয়ে গুণ করবা, শূন্যগুলা বাদ দিয়ে গুণ করবা। এখানকার শূন্যটাও বাদ দিবা, এখানকার দুইটা শূন্য বাদ দিবা, গুণ করবা। আচ্ছা, এখানে কয়টা শূন্য, এখানে একটা শূন্য বাদ দিচ্ছ, এখানে দুইটা শূন্য বাদ দিচ্ছ, তাহলে থাকে কি এখানে 2 আর এখানে থাকে 6। 6 আর 2 গুণ করলে কত হয়? 12। শুনো, প্রথমে হচ্ছে তুমি শূন্যগুলোকে বাদ দিয়ে দিলা। কয়টা শূন্য বাদ দিছো? 3টা। মনে রাখবা সব সময় যেহেতু তুমি যদি এখানে যেহেতু 3টা শূন্য আছে, তুমি জাস্ট করতে পারো এরকম যে এখানে তুমি 3টা শূন্য পরে তুমি বসাই দিলা, 3টা শূন্য বসাই দিলা। বসায় দেওয়ার পর সবসময় কি ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক বসে, তার মানে ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক বসলে এখানে দশমিকটা বসবে, তার মানে 120.00 মানে 120 তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক। এভাবে করে তুমি কিন্তু করবা, জাস্ট শূন্যগুলোকে বাদ দিয়ে আগে গুণ করবা, পরে কয়টা শূন্য আছে এটা বসাই দিলা, আর ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক বসাই দিলা, শেষ, তোমার অ্যান্সার বের হয়ে গেল। আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করো 10-এর 60% কত। কি পারবা না? 10-এর 60% কত মুহূর্তের মধ্যেই বলো। তুমি কি করবা? 1 আর 6 গুণ করলে 6, কয়টা শূন্য আছে? 2টা শূন্য। এই তো, তারপরে কি করতে হয়? ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক বসাই দিলাম, মানে 6 তোমার অ্যান্সার। এটা তো আমরা বুঝতেই পারতেছি যে 10-এর 60% হচ্ছে 6। তো দেখো কত তাড়াতাড়ি কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি দশমিকের এই যে এই কনসেপ্টটা ইউজ করে, যে 2 ঘর আগে একটা আমি দশমিক বসাই দিব। দেখা যাক আমরা আরো পারি কিনা। মনে করো তোমাকে আমি যদি বলি যে 120-এর 800% কত। 120-এর 800% কত? দেখে অনেক কঠিন মনে হচ্ছে, আসলে কি কঠিন? একেবারেই কঠিন না। তুমি করবা কি, এই যে এখানে আছে 12, শূন্য বাদ দিলে আছে 12, এখানে শূন্য বাদ দিলে আছে 8, 8 12 হচ্ছে 96, তুমি 96 লেখো। তারপরে মোট কয়টা শূন্য আছে? 3টা শূন্য, 1 2 3টা শূন্য আমি বসাইছি, 3টা শূন্য আমি বসালাম। এরপরে কি করব? এরপরে যা ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাই দিব, 960.00 মানে 960 তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক। এভাবে করে কিন্তু ম্যাজিক্যাল প্রসেসে তুমি গুণগুলা করে ফেলতে পারো এবং পার্সেন্টেজ তুমি বের করে ফেলতে পারো। এখন পরীক্ষায় কিছু কিছু কোশ্চেন খুব বেশি আসে, সেটা হচ্ছে এই যে 90 থেকে 110-এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে, মনে করো 96-এর 98% কত, 92-এর 95% কত, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তাই এগুলো করার জন্য যে ম্যাজিক্যাল পদ্ধতিটা আছে, সেই ম্যাজিক্যাল যে গুণের পদ্ধতি আমি আগেও দেখিয়েছিলাম, সেই পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করবা। তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে 100-এর কাছাকাছি, 100-এর কাছাকাছি সংখ্যাগুলো যদি 100-এর কম হয়, মনে করো যে তোমার কাছে আছে 96 গুণন মনে করো 92 আছে, যদি তুমি গুণ করো 100-এর কাছাকাছি দুইটাই মনে করো 90-এর ঘরে আছে, তুমি কিভাবে করে ম্যাজিক্যাল পদ্ধতিতে গুণ করতে পারবা এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। কিভাবে? এইটা 100 থেকে কত কম? 4 কম। এইটা 100 থেকে কত কম? এইটা 100 থেকে 8 কম। তাহলে এই যে দেখো, প্রথমে করবা কি, এই যে 4 আর এখানে আছে 8, এই 4 আর 8 এই দুইটা মিলে কত হয়? 12। মানে মোট 100 থেকে হচ্ছে 12 কম, 100 থেকে 12 কম হচ্ছে 88। 100 থেকে 12 কমটা কি? 88। এইটা 100 থেকে 4 কম, এটা 100 থেকে 8 কম, তাহলে মোট হচ্ছে 12 কম, তার মানে 100 থেকে 12 কম হচ্ছে 88। এরপরে জাস্ট 4 আর 8 গুণ করে দিবা, 4 আসতে 32। এটা তোমাদেরকে শিখিয়েছিলাম। যারা তোমরা বুঝতে পারো নাই, এটা একটু ভালো করে মাথায় রাখো। মনে রাখবা এই দুইটার গুণফল সবসময় 2 অঙ্কে বসাতে হবে। এখানে যেই দুইটা সংখ্যা থাকবে সেই দুইটার গুণফল সবসময় 2টা অঙ্কে বসাতে হবে। কথাটার অর্থ একটু পরে বলছি। মনে করো তোমাকে আমি যদি বলি যে 97 গুণন 91, ম্যাজিক্যাল পদ্ধতিতে কিভাবে করে গুণ করতে পারবা? এইটা 100 থেকে 3 কম, এইটা 100 থেকে 9 কম, তাহলে 9 আর 3 যোগ করলে কত? 12। 9 আর 3 আবার যোগ করলে হচ্ছে 12। 100 থেকে 12 কম হচ্ছে 88, এবং 9 আর 3 যোগ মানে গুণ করলে হচ্ছে 27। তুমি জাস্ট এখানে 27 বসাই দিবা। এই তো পুরাই ম্যাজিক্যাল পদ্ধতিতে এভাবে করে কিন্তু তুমি গুণগুলা করতে পারতেছো। আচ্ছা,
আমি যেই কথাটা বললাম সেই কথাটা একটু দেখো। মনে করো 97 গুণন 98 আছে, এইটা 100 থেকে 3 কম, এইটা 100 থেকে 2 কম। তাহলে দেখো এইটা 100 থেকে 3 কম, এটা 100 থেকে 2 কম, তাহলে মোট কত কম হচ্ছে? 5 কম। 100 থেকে 5 কম হচ্ছে 95। এরপরে 3 দ্বিগুণই হচ্ছে 6, 3 দ্বিগুণই 6। এই 3 দ্বিগুণে যে 6 হয়, এই 6টা কিন্তু তুমি এখানে 6 লিখবা না, তুমি লিখবা 06। কেন? আমি বলছি সবসময় দুইটা অঙ্ক বসবে, গুণ করে তুমি দুইটা অঙ্ক বসাবা। 3 দ্বিগুণে 6 যেহেতু একটা অঙ্ক, তাই তুমি 06 বসিয়ে তুমি দুইটা অঙ্ক বানাই নিবা, তাই 06 তোমার অ্যান্সার আসবে। তা এই যে প্রসেসটা আমি বলেছি, এই প্রসেসটা কিন্তু খুবই কার্যকরী। কিভাবে খুবই কার্যকরী দেখো, মনে করো তোমাকে আমি বললাম যে 98 এর 96% কত? তুমি কিভাবে করে মুহূর্তের মধ্যে গুণ করবা বলো দেখি, মুহূর্তের মধ্যে পার্সেন্টেজটা কিভাবে বের করবা? প্রথম কথা হচ্ছে এইটা 100 থেকে 2 কম, এইটা 100 থেকে 4 কম। 100 এর কাছাকাছি সংখ্যাগুলো একেবারে এইভাবে করে মুহূর্তের মধ্যেই তুমি কিন্তু পার্সেন্টেজ বের করে ফেলতে পারবা। এটা 100 থেকে 2 কম, এটা 100 থেকে 4 কম। তাহলে মোট কত কম? 100 থেকে 6 কম। 100 থেকে 6 কম হচ্ছে 94। তারপরে 2 আর 4 গুণ করে দিবা, 4 দুগুণে 8, কিন্তু গুণ করলে 2 অঙ্ক বসাতে হয়, 8 তো বসাতে পারবো না, 08 আমি বসাবো। এখন জাস্ট গুণ তো হয়ে গেছে, কি করতে হয়? পার্সেন্টেজের জন্য ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাই দিবা, 94.08। এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক, কিন্তু ম্যাজিক্যাল প্রসেসে এভাবে তুমি বের করে ফেলতে পারবা, একেবারে ম্যাজিক। আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো। আরো একটা প্র্যাকটিস করি এই রিলেটেড। দেখো মনে করো আমি তোমাকে বললাম যে 95 এর 91% কত? ম্যাজিক করে বের করতে পারবা, তাই না? এটা 100 থেকে 5 কম, এটা 100 থেকে 9 কম। তাহলে মোট কত কম? 9 আর 5 যোগ করলে 14। 100 থেকে 14 কম হচ্ছে তোমার 86। 100 থেকে 14 কম 86। এরপরে 5 আর 9 গুণ করে দিব, 5 9 45। তার মানে 86 45। ঠিক আছে, কিন্তু ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাই দিলে তোমার পার্সেন্টেজ বের হয়ে গেল 86.45। একেবারে পুরাই ম্যাজিক। ম্যাজিক্যাল প্রসেসে এইভাবে করে কিন্তু তুমি পার্সেন্টেজ বের করে ফেলতে পারবা। আসো, যদি দুইটা সংখ্যায় 100-র কাছাকাছি কিন্তু 100 এর চেয়ে বেশি হয়, তাহলে কিভাবে গুণ করতে হয় আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। মনে করো 103 গুণন 107 কিভাবে গুণ করতে হয় মনে আছে তোমাদের? অবশ্যই মনে আছে যে 100 এর সাথে কত যোগ করলে মানে 103 হয়, 100 এর সাথে 3 যোগ করলে 103 হয়। 100 এর সাথে কত যোগ করলে 107 হয়? 7 যোগ করলে 107 হয়। এরপরে জানি কি করতে হবে, সবাই আমরা কিন্তু পারবো। এই যে 3 আর 7 যোগ, মানে এই যে এইটা 100 থেকে 3 বেশি, এটা 100 এর সাথে 7 বেশি, তাহলে মোট কত বেশি? 10 বেশি। 100 এর চেয়ে 10 বেশি হচ্ছে 110। দেখো এটা 100 এর চেয়ে 3 বেশি, এটা 100 এর চেয়ে 7 বেশি, তার মানে 100 এর চেয়ে 10 বেশি হচ্ছে 110। এরপরে কি করবা? এই দুটো গুণ করে দিবা, 3 আর 7 গুণ করলে 3 সাথে 21 বসায় দাও, শেষ তোমার গুণ। কিন্তু এইভাবে করে ফেলতে পারবা। তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? মনে করো 106 গুণন, মনে করো যে 108 বললাম, পারবো না আমরা? সবাই পারবো। এটা 100 এর চেয়ে কত বেশি? 6 বেশি। এটা 100 এর চেয়ে কত বেশি? 8 বেশি। তাহলে মোট কত বেশি হচ্ছে বলো তো? 14 বেশি হচ্ছে। তার মানে 100 এর চেয়ে 14 বেশি হচ্ছে 114। তারপরে এই দুটো গুণ করে দিলে 6 আসছে 48। এটা আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছি। তোমরা একটু কষ্ট করে এই যে এই পেজটা যে আছে মুত্তাসিম পাহলভি বুয়েটিয়ানের, একেবারে অনেক আগে একটা ভিডিও দেয়া আছে, ওই ভিডিওটা তোমরা দেখে নিবা। ওই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এই গুণটা পারবা। এখন আসো পার্সেন্টেজ কিভাবে করে আমরা এটা বের করব। পার্সেন্টেজ কিভাবে করে বের করব? মনে করো তোমাকে আমি বললাম যে 104 এর 109% কত? একেবারে ম্যাজিক ওয়েতে তুমি বের করে ফেলতে পারবা। এইটা 100 এর চেয়ে 4 বেশি, এইটা 100 এর চেয়ে 9 বেশি, তার মানে 9 আর 4 যোগ করলে 13 বেশি। 100 এর চেয়ে 13 বেশি হচ্ছে 113। এরপরে 4 আর 9 গুণ করে দিবা, 4 আর 9 গুণ করলে 36, তার মানে 113 36। এটা তোমার কিন্তু গুণফলটা বের হয়ে গেছে। গুণফল বের করার পরে জানে কি করতে হয়? গুণফল বের করার পরে যে কাজটা করতে হয়, পার্সেন্টেজের জন্য 2 ঘর আগে একটা দশমিক বসাই দিবা, তোমার অ্যান্সার শেষ। 113.36। এইভাবে করে মুহূর্তের মধ্যে কিন্তু তুমি পার্সেন্টেজ বের করে ফেলতে পারবা।
আমি মনে করতেছি যে তোমরা খুবই মজা পাচ্ছ এবং খুবই তাড়াতাড়ি এই ট্রিক্সগুলা অ্যাপ্লাই করতে পারবা। তোমাদের যেটা কাজ হবে, এই ভিডিওটা বারবার করে দেখবা। এটা ইউটিউবেও দিয়ে রাখবো, পেজেও দেওয়া থাকবে, ফেসবুক পেজেও দেওয়া থাকবে, আবার ইউটিউবেও দেওয়া থাকবে। তোমরা বারবার করে দেখবা যাতে করে তোমরা তাড়াতাড়ি এই অঙ্কগুলা করতে পারো। ধরো আমি তোমাকে যদি বলি 107-এর 102% কত? একটা কথা কিন্তু মনে রাখবা যে ওই যে এইবারও কিন্তু গুণ করার ক্ষেত্রে কিন্তু দুইটা অঙ্ক লাগবে, এটা কিন্তু মনে রাখো। আচ্ছা, ওইটারও একটা করাই দিচ্ছি। 100-এর চেয়ে এটা 7 বেশি, এটা 100-এর চেয়ে 2 বেশি। তার মানে অ্যান্সার বের করার সময় আমার যেটা লাগবে, মোট হচ্ছে 7 আর 2 যোগ করলে 9। তার মানে হচ্ছে 100-এর চেয়ে 9 বেশি হচ্ছে 109। এরপরে 7 আর 2 গুণ করে দিব, 7 দ্বিগুণেই 14। তারপরে জানি অ্যান্সার বের করতে হলে কি করতে হয়, ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাতে হয়, 109.14। এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক, তাই না? একেবারে ম্যাজিক পদ্ধতিতে এভাবে করে কিন্তু তুমি পার্সেন্টেজ বের করে ফেলতে পারবা। তো আসো, আমি যেই কথাটা বললাম যে গুণ করার পর দুইটা অঙ্ক লাগে, এই কথাটা একটু মাথার মধ্যে রাখো। মনে করো 103-এর 102% কত, এটা আমি তোমাকে বললাম। তাহলে কি হচ্ছে দেখো, এইটা 100-এর চেয়ে 3 বেশি, এইটা 100-এর চেয়ে 2 বেশি। মোট কত বেশি হচ্ছে? 5 বেশি হচ্ছে। তাহলে 100-এর চেয়ে 5 বেশি হচ্ছে 105। 100-এর চেয়ে 5 বেশি হচ্ছে 105। এরপরে 3 আর 2 গুণ করে দিতে হবে। 3 আর 2 গুণ করলে তো 6 হয়। কিন্তু আমি তোমাকে বলেছি গুণ করে সব সময় কয় অঙ্ক বসাতে হবে? দুইটা অঙ্ক। 6 না বসিয়ে তোমাকে বসাতে হবে 06। এইটাই হচ্ছে বিষয়, যে গুণ করে যদি 2 অঙ্কের সংখ্যা না আসে, 1 অঙ্কের সংখ্যা আসে, তাহলে সামনে একটা শূন্য বসিয়ে ওটাকে 2 অঙ্ক বানাই নেবো গুণফলটা। তো 6, 3 দুগুণে 6, কিন্তু আমি 06 লিখবো। কিন্তু যদি এখানে 3 আর 4 থাকতো, 3 এ 4 12ই লিখতাম। এটা হচ্ছে বিষয়। এখন জানি কি করতে হবে, ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাবো, 105.06। একেবারে পুরাই ম্যাজিক, কিন্তু ম্যাজিক পদ্ধতিতে এভাবে করে তুমি পার্সেন্টেজ বের করে ফেলতে পারবা। পার্সেন্টেজ নিয়ে আমার এই পেজে কিন্তু আরো একটা ভিডিও আছে এবং ইউটিউবে 2টা ভিডিও আছে। মুত্তাসিম পাহলভি বুয়েটিয়ানের ইউটিউব পেজে 2টা ভিডিও আছে। ওই 2টা ভিডিওতেও তোমরা অনেক ধরনের, মানে এত এর কত পার্সেন্ট এত, এই টাইপের অঙ্কগুলো কিন্তু ওইখানে দেয়া আছে। একেবারে ম্যাজিক পদ্ধতিতে তোমরা ওই ভিডিওগুলো দেখলে পারবা। এখন তোমাদের মনের মধ্যে অনেকের কোশ্চেন জাগতেছে যে যদি আমাকে বলে যে 104-এর 97%, মানে একটা 100-এর চেয়ে বেশি, একটা যদি 100-এর চেয়ে কম হয়, তাহলে আমার 104 গুণন 97, এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করে করব। তার মানে একটা 100-এর চেয়ে বেশি, একটা 100-এর চেয়ে কম। এইটা গুণ করার পদ্ধতি যেটা, সেটা মনে রাখো। এইটা 100-এর চেয়ে 4 বেশি, কিন্তু এটা 100-এর চেয়ে 3 কম। তাহলে একটা 4 বেশি, একটা 3 কম। টোটালি এই দুটাকে যদি আমি সামেশন করি, যে +4 - 3 করলে কি আসে? +1 আসে না? তার মানে দুইটা মিলে 100-এর চেয়ে 1 বেশি আসবে। 100-এর চেয়ে 1 বেশি হচ্ছে 101। 100-এর চেয়ে 1 বেশি হচ্ছে 101। এরপরে সবসময় করবা দুইটা শূন্য আগে বসাই দিবা। কি করবা? দুইটা শূন্য বসাই দিবা। শূন্য বসানোর পরে এই 4 আর 3 গুণ করলে কত হয়? 12। এই 12 এখান থেকে মাইনাস করে দিবা। 12 মাইনাস করলে কত আসে? 88,100,88, মানে 100,88। এটা তোমার আসলে মানটা আসে। তোমরা অবশ্যই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, আরেকটা প্র্যাকটিস করি। দেখো, মনে করো তোমার কাছে আছে যে 105 গুণন মনে করো 93। মনে করো 105 হচ্ছে 100-এর চেয়ে 5 বেশি, 93 100 থেকে 7 কম। তার মানে +5 - 7 করলে কি আসে? -2 আসে, তাই না? মানে +5 - 7, 5 প্লাস আছে, -7 আছে, তার মানে দুইটা করলে কি? -2 আসে। আচ্ছা, তার মানে দুইটা মিলে এইটা 100-এর চেয়ে 5 বেশি, 100-এর চেয়ে 7 কম, তা দুইটা মিলে 100-এর চেয়ে 2 কম। 100-এর চেয়ে 2 কম হচ্ছে 98। এইটা বসানোর পরে সবসময় দুইটা শূন্য বসাবা। যদি একটা 100-এর চেয়ে বেশি হয় আর একটা 100-এর চেয়ে কম হয়, সবসময় লাস্টে কি বসাবা? দুইটা শূন্য বসাবা। শূন্য বসানোর পর এর গুণফলটা বিয়োগ করবা। 5 সাথে 35, 35 যদি বিয়োগ করো তাহলে আসে হচ্ছে এখানে 5, এখানে 6, এখানে 7, 97, 65। এটাই হচ্ছে তোমার ট্রিক্স, যে কিভাবে করে তুমি বের করবা। আসো এখন আমরা শতকরা বের করে ফেলি। এই টাইপের শতকরাগুলো বের করে ফেলি। মনে করো তোমাকে আমি বললাম যে 107-এর 98% কত? কি করবা? 107 100-এর চেয়ে কত বেশি? 7 বেশি। 98 100-এর চেয়ে কত কম?
2 কম, তার মানে একটা 7 বেশি একটা 2 কম, সামেশন করলে 100 এর চেয়ে কত কম হচ্ছে, 100 এর চেয়ে কত বেশি হচ্ছে বলো তো? 5 বেশি হচ্ছে, কারণ +7 - 2 মানে +5, মানে 7 যোগ কিন্তু -2, তার মানে হচ্ছে 7 থেকে 2 বিয়োগ করলে 5 যোগ আকারে থাকবে, তার মানে 100 এর চেয়ে 5 বেশি হবে, মানে 105। এরপরে জানি কি করব, দুইটা শূন্য বসাবো, তারপরে এই দুইটার গুণফল কত? 7 দ্বিগুণী 14, বিয়োগ করে দাও, বিয়োগ করলে আসে হচ্ছে 86, 4, 0, 1, 104, 86, এটা তোমার গুণফল। কিন্তু গুণফল তো অ্যান্সার না, এখানে তো পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ থাকলে কি করতে হয়, সেটা হচ্ছে ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাতে হয়, তারপরে 104.86 মানে 86, এটাই তোমার অ্যান্সার। পুরাই ম্যাজিক, কিন্তু ম্যাজিক্যাল প্রসেসে এভাবে করে খুবই তাড়াতাড়ি তুমি বের করে ফেলতে পারবা। আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করো তোমাকে আমি বললাম যে 102 এর 92% কত, 102 এর 92% কত, এইটা 100 এর চেয়ে কত বেশি? 2 বেশি। এইটা 100 এর চেয়ে কত কম? 8 কম। তা দুইটা মিলে 100 এর চেয়ে কত বেশি হবে না কম হবে? কম হবে, কারণ মাইনাসটা বড়। কত কম হবে? 6 কম হবে, কারণ -8 + 2 মিলে হচ্ছে -6। 100 এর চেয়ে 6 কম হচ্ছে 94। সবসময় দুটো শূন্য বসাবো, যখন একটা 100 এর চেয়ে বেশি একটা 100 এর চেয়ে কম থাকবে, সবসময় লাস্টে দুইটা শূন্য বসাবো। তারপরে 8 দ্বিগুণে কত আসে? 16, 16 বিয়োগ করে দাও, 16 বিয়োগ করলে জাস্ট এখানে 4, 8, 3, 9 মানে 93, 84। তারপরে কি করব, ডান পাশ থেকে 2 ঘর আগে একটা দশমিক বসাবো, 93.84, এটাই তোমার অ্যান্সার। পুরাই কিন্তু ম্যাজিক। এভাবে করে ম্যাজিক পদ্ধতিতে তুমি কিন্তু পার্সেন্টেজ বা শতকরার যত কঠিনই আসুক তোমরা বের করে ফেলতে পারবা। আমি মনে করি তোমাদের কাছে এই ভিডিওটা পুরাই ম্যাজিকের মতো লাগছে। তোমাদের আসলেই যদি ম্যাজিক লাগে তোমরা আমাকে কমেন্টে জানাও যে আসলেই ম্যাজিক লাগছে, তোমরা ওয়াও লিখে দাও কমেন্টে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।